সময়টা ছিল সেই পবিত্র মুহূর্ত যখন প্রিয় নবীজির হৃদয়ে নবুয়তের আলো ঠিক জ্বলে উঠতে শুরু করেছে। নবীজির উপর ওহী নাজিল ঠিক হয়েছে। সেই নাজুক বরকতময় সময়ই মক্কার ভিতরে জমতে থাকে এক ভয়ানক অন্ধকার। ঠিক এমন সময় সেখানে দেখা যায় কাবাগরের সামনে নতুন নতুন মূর্তি সাজানোর জন্য ভিন দেশ থেকে একটি কাফেলা বিভিন্ন রকম মূর্তি নিয়ে মক্কায় আসে। প্রতিটি মূর্তির মুখে ছিল মিথ্যে দেবতার নাম, আর প্রতিটি মূর্তি ছিল মানুষের পথভ্রষ্টতার এক করুণ প্রতীক। আবু সুফিয়ান আর উমাইয়া ইবনে খালফ দূর থেকে সেই দৃশ্য দেখে গভীর তৃপ্তিতে মুচকি হাসল। তারা ভাবতে লাগলো মক্কা আরো শক্তভাবে মূর্তি পূজার বন্ধনে আবদ্ধ হবে। এটাই যেন তাদের আনন্দ। তার কিছুক্ষণ পর আবুল আহাব ঘরের ভিতরে মূর্তিগুলো সাজাতে থাকে। সেই সময় তার স্ত্রী বলে, তুমি মোহাম্মদকে কেন আটকাচ্ছ না? সে তো চাইলে তার স্ত্রী খাদিজাকে নিয়ে অনেক সুখে থাকতে পারে, তাহলে সে কেন বারবার আমাদের বিরোধিতা করছে? আবুল আহাব বলে, ভয় পেও না, আমাদের খোদা আমাদের রক্ষা করবে। মক্কার অবস্থা তখন এমন হয়েছিল যে মক্কার ভিতর এবং আশেপাশের সব জায়গায় তখন মূর্তি পূজা চলত। সকলেই তখন চারদিকে আল্লাহর সাথে শিরকে লিপ্ত ছিল। এদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হেরা গুহায় ওহী নাজিল হতে থাকে। 3 দিন পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড জ্বর গায়ে বাড়ি ফিরে তার সাহাবীরা এবং তার চাচা আবু তালেব তার জন্য দুশ্চিন্তা করতে থাকে। আবু সুফিয়ান এবং মক্কার নেতারা একদিন আবু তালেবের বাসায় গিয়ে তাকে হুমকি দিয়ে বলে উঠল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন ভালো হয়ে যায়, তার এই সকল কাজ যেন খুব তাড়াতাড়ি বন্ধ করে দেয়। প্রয়োজন হলে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার নেতা বানাবে এবং তাকে অনেক ধন সম্পত্তি দান করবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদের সকল কথা প্রত্যাখ্যান করে দেয়। ওদিকে মক্কার শাসকদের ভয়ে নবীজির সাহাবীরা লুকিয়ে লুকিয়ে সারা রাত ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকে। একদিন তারা আল্লাহর ইবাদত করতে করতে সকাল হয়ে গেল। যে যার বাসায় লুকিয়ে লুকিয়ে চলে যায়। নবীজির এক প্রিয় সাহাবা সারা রাত বাড়ি না ফেরায় তার বাবা মা তাকে নিয়ে চিন্তা করছিল। বাসায় ফিরলে তার বাবা মা তাকে জিজ্ঞাসা করে, তুমি কোথায় ছিলে? এমন সময় তাদের ঘরে থাকা মূর্তিটি হাতে লেগে পড়ে সেখানেই ভেঙে যায়। তার বাবা তখন বলে, তুমি এটা কি সর্বনাশ করলে? এতদিন যে খোদা আমাদের রক্ষা করত তুমি তাকে ভেঙে ফেললে। তখন ওই সাহাবী বলে, যে খোদা নিজেকে রক্ষা করতে পারে না সে আমাদের কিভাবে রক্ষা করবে? তার বাবা মা তখন বলে, তুমি মুহাম্মাদের সাথে মিশে নিজের বিপদ নিজেই ডেকে আনছো। তখন সাহাবী বলল, মোটেও না। সে তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীগুলো শোনাতে থাকে। এক পর্যায়ে তার বাবা মা তাদের ভুলগুলো সব বুঝতে পারে এবং ইসলাম ধর্ম গ্রহণ করে নেয়। পরের দিন মক্কার নেতারা এসব জানতে পেরে ওই সাহাবীকে ডেকে আনে। সকলেই ওই সাহাবীর সামনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হাসি ঠাট্টা করতে থাকে। উমাইয়া তখন তার গোলাম বেলালকে বলে, বেলাল, তুমি ওকে ততক্ষণ মারতে থাকবে যতক্ষণ ও নিজের ভুল বুঝতে না পারে। কিন্তু হযরত বেলাল জানতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল বাণীগুলো ছিল সত্য বাণী। সে মনে প্রাণে আল্লাহকে ভয় করতেন। ফলে সে তার মনিব উমাইয়ার মুখে বলে দেয়, এটা আমি কখনোই করতে পারবো না। উমাইয়া তখন হযরত বেলালকে মরুভূমিতে নিয়ে অমানবিক অত্যাচার করতে থাকে। তখন সেখানে নবীজির পালক পুত্র জায়েদ আসে এবং বলে, আবু বকর এই গোলামের জন্য 200 দিনার দিতে রাজি আছে, তুমি তাকে মুক্ত করে দাও। উমাইয়া তখন ওই দিনারগুলো দেখে হযরত বেলালকে মুক্ত করে দেয়, কারণ বেলাল দেখতে এতটাই কুৎসিত ছিল যে তাকে সকলেই অবজ্ঞা করত। এদিকে নবীজির কাছে ওহী নাজিল হলো। আল্লাহর হুকুমে সাহাবীরা সকলে একত্রিত হয়ে মক্কা শহরে ইসলাম প্রচার করতে থাকে। তারা সকলেই দলবদ্ধ হয়ে কাবাগরের দিকে অগ্রসর হতে থাকে। মক্কার কাফের মুশরিকরা তখন নানাভাবে তাদেরকে অত্যাচার করতে থাকে। অনেক কষ্ট সহ্য করেও তারা শেষমেশ কাবাগরের সামনে পৌঁছাতে সক্ষম হয়। রাতে আবু সুফিয়ান এবং তার স্ত্রী কথা বলছিল। আবু সুফিয়ানের স্ত্রী তখন তাকে বলে, কিভাবে একজন অশিক্ষিত ব্যক্তির মুখ থেকে এত সুন্দর এবং সত্য বাণী বের হয়? আবু সুফিয়ান তখন বলে, যেভাবে দিন দিন
তার অনুসারীরা বৃদ্ধি পাচ্ছে, আমাদের কিছু একটা করতেই হবে। আমরা প্রথমে মুহাম্মাদের দুর্বল এবং অসহায় অনুসারীদেরকে অত্যাচার ও নির্যাতনের মাধ্যমে ইসলাম ধর্ম ত্যাগ করতে বাধ্য করব। যেই বলা সেই কাজ। পরের দিন আবু সুফিয়ান এবং তার বিভিন্ন গোত্রের নেতারা মিলে অসহায় এবং দুর্বল মানুষদের তুলে আনে এবং তাদের উপর চালাতে থাকে প্রচণ্ড অমানবিক অত্যাচার ও নির্যাতন করতে করতে এক পর্যায়ে আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আঘাত করে মেরে ফেলে। আবু জাহেল আর আবু লাহাব এরা দুজনই ইসলামের সবচেয়ে বড় শত্রু ছিল। দুজনই মক্কায় কুরাইশদের মধ্যে অন্যতম নেতা ছিল, ধনী ও প্রভাবশালী ব্যক্তি ছিল, কিন্তু তারা ইসলাম ধর্ম গ্রহণ না করে বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় বিরোধী হয়ে দাঁড়ায়। আবু লাহাবের এক পুত্রের নাম ছিল উতবা আর এক পুত্রের নাম ছিল উতাইবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে তিনি তার দুই কন্যা হযরত রুকাইয়া এবং হযরত উম্মে কুলসুমের সঙ্গে আবু লাহাবের এই দুই পুত্রের বিবাহ সম্পূর্ণ করেছিলেন এবং সূরা লাহাব নাজিল হওয়ার পর আবু লাহাব প্রচণ্ড আক্রোশে তার পুত্রদেরকে বলল, যদি তোমরা মুহাম্মাদের দুই কন্যাকে তালাক না দাও তবে আমি তোমাদেরকে পরিত্যাগ করব। সুতরাং আবু লাহাবের দুই পুত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যাকে তালাক দিয়ে দিল এবং উতাইবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাজির হয়ে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রচণ্ড গালিগালাজ করল। উতাইবার এই আচরণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই কষ্ট পেলেন এবং তিনি বললেন, হে আল্লাহ, উতাইবার উপর তোমার সৃষ্টি করা প্রাণীদের মধ্যে একজনকে চাপিয়ে দাও। এই ঘটনার কিছুদিন পর আবু লাহাব এবং তার ছেলে উতাইবা একটি কাফেলার সঙ্গে শাম দেশের দিকে রওনা হলো। পথে তারা একটি স্থানে বিশ্রাম নেওয়ার জন্য থামল। তখন সেখানে থাকা একজন স্থানীয় ব্যক্তি তাদের নিকট এসে বলল, এই এলাকায় অনেক হিংস্র প্রাণী রয়েছে। এই সংবাদ শুনে আবু লাহাব যথেষ্ট পরিমাণ আতঙ্কিত হয়ে গেল এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরদোয়ার কথা মনে পড়ে গেল এবং সে কাফেলার লোকদেরকে বলল, তোমরা নিশ্চয়ই আমার মর্যাদা সম্পর্কে অবগত রয়েছো। কাফেলার সবাই একসঙ্গে বলল, আমরা আপনার মর্যাদা সম্পর্কে জানি। তখন আবু লাহাব বলল, তাহলে তোমরা আমাদেরকে সাহায্য করো। আমি এবং আমার পুত্র মুহাম্মাদের বরদোয়ার কারণে ভীত হয়ে আছি, তাই তোমরা এখানে আমার ছেলের জন্য বিছানা পেতে দাও এবং আমার পুত্রের চারপাশে তোমরা তোমাদের বিছানা পেতে দাও। আবু লাহাবের কথা অনুসারে কাফেলার লোকেরা ঠিক এমনটাই করল। শুধু তাই নয়, কাফেলার লোকেরা তাদের উটগুলোকে চারপাশে বসিয়ে দিল। এইভাবে উতাইবাকে তারা একটি নিরাপত্তা বেষ্টনের মধ্যে রাখলো এবং তারা উতাইবার পাশে বসে তাকে পাহারা দিতে লাগলো। এই সমস্ত সতর্কতা থাকা সত্ত্বেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী সত্য হয়ে গেল। মধ্যরাতের কাছাকাছি সময় একটি সিংহ সেখানে এসে উপস্থিত হয়। ঘুমন্ত লোকদের গন্ধ শুকতে লাগলো, এমনকি সে উতাইবা পর্যন্ত পৌঁছে গেল। এরপর সেই সিংহটি উতাইবাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলল। এদিকে আবু জাহেল নবীজির নবুয়ত প্রাপ্তির পরে যখন দলে দলে মুসলিমদের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, তখন আবু জাহেল নানান ষড়যন্ত্র চালিয়ে যেতে লাগলো। নবীজিকে এবং নবীজির পরিবারকে সে নানানভাবে বিভ্রান্তিতে রাখত এবং নবীজিকে হত্যা করার জন্য বিভিন্ন পায়তারা চালায়। এরপরে আবু জাহেল নতুন এক ষড়যন্ত্র শুরু করলো এবং তার পাশে থাকা দুইজন অনুসারীকে বলল, আমরা মুহাম্মদকে এতভাবে ফাঁদে ফেলার চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই সে ফাঁদে পড়ল না। মক্কাবাসীদের কাছে সে দিন দিন জনপ্রিয়তা পেয়ে যাচ্ছে। আমার এসব আর সহ্য হচ্ছে না, তাই এবার আমি একটি মহা পরিকল্পনা করেছি। তাকে একদম সরিয়ে দেব দুনিয়া থেকে। পাশে থাকা লোকটা বলে উঠল, কিন্তু কিভাবে সম্ভব? আমরা তো বহু চেষ্টা করেছি, তাকে কোনোভাবেই দমাতে পারিনি। আসলে আমারও মনে হয় মুহাম্মাদের সাথে কোনো এক শক্তি আছে যা তাকে সর্বক্ষণ রক্ষা করে থাকে। আবু জেহেল বলল, এটা কিভাবে সম্ভব? সে তো আমাদের মতোই সাধারণ একজন মানুষ এবং সে আমার ভাতিজা ছাড়া অন্য কিছুই নয়, আর তার এই সম্মান আমার আর সহ্য হয় না। সেখানে আমি তার চাচা, অথচ কাবাগরের এই দায়িত্ব আমাকে দেওয়া হচ্ছে না, দায়িত্ব দেওয়া হচ্ছে তাকে। আমি মানুষদেরকে এটা দেখিয়ে ছাড়বো যে
মানুষজন তার পথ নিয়ে ভুল করছে। পাশে থাকা লোকটি আবারও বলে উঠল, আচ্ছা তাহলে বলুন আপনি কি করতে চাচ্ছেন? তখন আবু জাহেল বলতে লাগলো, আমি এই রাস্তায় একটি গর্ত খুঁড়ব। সকালে যখন মোহাম্মদ মসজিদের দিকে যাবে সেই রাস্তা দিয়ে যাবে এবং সেই গর্তের মধ্যে পড়ে যাবে। আমরা উপর দিয়ে মাটি দিয়ে দেব। এরপর আবু জেহেল উচ্চস্বরে হাসতে আরম্ভ করলো। এরপরে আবু জেহেল এই সিদ্ধান্ত মোতাবেক অনেক পরিশ্রম করে রাস্তার মধ্যে গর্ত খুঁড়তে আরম্ভ করলো। গর্ত খোঁড়া শেষ করে উপর দিয়ে পাতা ছড়িয়ে দিল, যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে না পারে এই পাতাগুলোর নিচে গর্ত আছে। ফজরের নামাজের সময় যখন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের দিকে গমন করছেন, তখন তিনি ঠিক সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি লক্ষ্য করলেন সামনে জিবরাইল আলাইহিস সালাম তার 600 নূরের পাখা বিছিয়ে রেখেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, তুমি এমনটা কেন করছো? তখন জিবরাইল আলাইহিস সালাম শান্ত কণ্ঠে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখানে এসেছি, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। এখানে আবু জেহেল আপনার জন্য একটি গর্ত তৈরি করে রেখেছে, যাতে আপনি এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এই গর্তের মধ্যে পড়ে যান এবং আবু জেহেল উপর থেকে মাটি দিয়ে দেবে। কিন্তু আল্লাহ তাআলার পরিকল্পনা অন্যরকম। ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনের দিকে অগ্রসর হন, আমার পাখার উপর দিয়ে চলে যান। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের পাখার উপর দিয়ে হেঁটে চলে গেলেন। এদিকে আবু জেহেল খুবই খোশ মেজাজে সেই রাস্তার গর্তের ধারে এলো। সে মনে মনে চিন্তা করছে, আর তো কোনো রাস্তা নেই যে মোহাম্মদ অন্য রাস্তা দিয়ে চলে যাবে। সে নিশ্চয়ই এই রাস্তা দিয়ে গিয়েছে এবং এই গর্তে পড়ে গেছে। তাই আবু জাহেল সেই গর্তের কাছে গিয়ে দাঁড়ালো এবং দেখতে চেষ্টা করলো ভিতরে কেউ আছে কিনা। আবু জেহেল দেখতে দেখতে নিজেই সেই গর্তের মধ্যে পড়ে গেল। আবু জেহেল গর্তের ভিতরে পড়ে মনে মনে চিন্তা করতে লাগলো, আমার শত্রু এখানে আছে, আমিও এখানে আছি। কিন্তু কিছুক্ষণ পর লক্ষ্য করলো সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই। আবু জেহেল একাই পড়ে গেছে। আবু জেহেল গভীর চিন্তায় পড়ে গেল। সে চিন্তা করছে, এখন আমি এখান থেকে কিভাবে উঠব? সকাল হয়ে গেছে। তখন মানুষজন রাস্তার চারপাশে দাঁড়িয়ে আছে। সবাই লক্ষ্য করছে এখানে এত বড় গর্ত কে খুঁড়লো। কয়েকজন গর্তের চারপাশে দাঁড়িয়ে আছে। তারা লক্ষ্য করছে গর্তের ভিতরে মহাজ্ঞানী আবু জেহেল দাঁড়িয়ে আছে। তারা কয়েকজন অনুসারী নিজেদের হাত গর্তের ভিতরে বাড়িয়ে দিল, কিন্তু কিছুতেই আবু জেহেলের লাগাম পাওয়া গেল না। আবু জেহেল বলতে লাগলো, একটা রশি পাঠিয়ে দাও। মানুষজন একটি বিশাল রশি পাঠিয়ে দিল, কিন্তু সেই রশিটি আর 1 হাত লম্বা হলে আবু জেহেল উঠে আসতে পারত। তারপরে আরো বড় একটি রশি আনা হলো, কিন্তু সেই একই দৃশ্য দেখা গেল, রশিটি আবারও খাটো হয়েছে। আবু জেহেল নিজ থেকে উচ্চস্বরে বলছে, আমি বুঝতে পেরেছি, আর কেউই রশি পাঠাস না, আমার বাতিজা মোহাম্মদকে ডাক দিয়ে নিয়ে আয়, সে নিশ্চয়ই আমাকে এখান থেকে উঠাতে পারবে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা হলো। তিনি আসলেন, গর্তের কিনারায় দাঁড়ালেন এবং বলতে লাগলেন, চাচা, আপনি এখানে পড়লেন কিভাবে? তখন আবু জাহেল বলতে লাগলো, মিথ্যা বলে লাভ নেই, আমি এই গর্ত তো তোমার জন্যই করেছিলাম, কিন্তু আমি আমার ভুল বুঝতে পেরেছি, এখন আমাকে উঠিয়ে দাও। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আপনাকে উঠাতে পারি, তবে যদি আপনি কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। আবু জেহেল বলল, আমি কালেমা পড়ব, কথা দিলাম আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, কিন্তু আমাকে আগে উঠাও। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত বাড়িয়ে দিলেন এবং আবু জেহেল তার হাত বাড়িয়ে দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ত থেকে আবু জেহেলকে তুলে নিলেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা, এখন আপনি কালেমা শরীফ তেলাওয়াত করুন, আমার সাথে সাথে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু আবু জেহেল উচ্চস্বরে ব্যঙ্গ করতে করতে বলতে লাগলো, হে লোক সকল, তোমরা কি এখনো আমার কথা বুঝতে পারছো না? এটা তো স্পষ্ট জাদু। আমি তার জন্য গর্ত করেছিলাম এবং সেই গর্তে আমি নিজেই পড়ে গেলাম, সে পড়ল না। সে আমাকে জাদু করেছে। তোমরা কত বড় বড় রশি পাঠালে, কিন্তু সেই রশিগুলো আমি লাগাম পাচ্ছিলাম না। কিন্তু মোহাম্মদ তার হাত বাড়িয়ে দিয়েছে
আমি উঠে আসলাম। এসব স্পষ্ট জাদু। আমি জ্ঞানীদের পিতা। আমি কখনো তোমার ধর্ম গ্রহণ করব না। এই কথা বলে আবু জেহেল চলে যেতে আরম্ভ করলো। আশেপাশের লোকজন বলতে লাগলো, আসলে মুসলমানরা তাকে আবু জেহেল বলে থাকে। আমাদের মনে হচ্ছে কথাটা যথার্থ। এত বড় দৃশ্য দেখার পরেও যে ঈমান আনছে না, তার থেকে বোকা পৃথিবীতে আর কেউই হতে পারে না। আবু জাহেল নানান ষড়যন্ত্র চালিয়ে যেতে লাগলো। একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার এক রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলেন। সেই রাস্তা দিয়ে আবু জেহেল আসছিল। আবু জেহেল ফাতেমাকে দেখে দাঁড় করালেন এবং তাকে অনেক বাজে ভাষায় গালিগালাজ করলেন। এক পর্যায়ে আবু জেহেল রেগে ফাতেমার গালে অনেক জোরে একটি থাপ্পড় মারল। আবু জেহেল এত জোরে থাপ্পড় মেরেছিল যে ফাতেমার নরম গালে আবু জেহেলের আঙ্গুলের ছাপ উঠে গিয়েছিল। অতঃপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্যের সাথে বললেন, হে ফাতেমা, আবু জেহেল অনেক প্রভাবশালী। তার মোকাবেলা করার মতো কোনো ক্ষমতাই আমার নেই। মক্কায় আমি ইসলাম প্রচার করছি, এই জন্য আমার অনেক নিকট আত্মীয় আমার শত্রু হয়ে গিয়েছে। এই অবস্থায় আমি আবু জেহেলের মোকাবেলা কিছুতেই করতে পারবো না। এরপরে একদিন ফজরের নামাজের পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেয়াল করে দেখলেন তার মা খাদিজা অজোরে কান্না করছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মায়ের নিকটে গিয়ে বসলেন এবং তার মায়ের কান্না থামানোর চেষ্টা করলেন। কেননা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোটবেলা থেকে তীক্ষ্ণ বুদ্ধিমতী সম্পন্ন একজন নারী ছিলেন, কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না যেন কিছুতেই থামছে না। ছোট ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার মায়ের কান্না থামাতে পারলেন না, তিনি তার বাবার নিকটে বের হলেন। তিনি গিয়ে দেখলেন কাবার সামনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে জিকির করছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে গিয়ে বললেন, আব্বাজান, ফজরের পর থেকে মা প্রচণ্ড কান্না করছে এবং কিছুতেই তার কান্না থামছে না। আমি অনেক চেষ্টা করেছি তার কান্না থামানোর জন্য, কিন্তু মা কারো কোনো কথাই শুনছে না। ছোট মেয়ে ফাতেমার মুখে এমন কথা শোনার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দেরি করলেন না। তিনি ফাতেমাকে নিয়ে বাড়িতে আসলেন এবং খাদিজার কাছে গিয়ে বসলেন। খাদিজাকে জিজ্ঞাসা করলেন, খাদিজা, কি হয়েছে? তুমি কেন কাঁদছো? তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না ভরা চোখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কবরের কথা চিন্তা করে কাঁদছি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে খাদিজা, তুমি চিন্তা করো না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিজেই সালাম দিয়েছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবরের আযাব মাফ করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সান্ত্বনা দিয়ে খাদিজার কান্না থামানোর চেষ্টা করলেন। তারপরেও খাদিজার কান্না থামছেই না। তিনি ছোট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে আমি 25টি বছর সংসার করেছি, কোনোদিন কোনো জিনিসের জন্য আপনার কাছে জেদ ধরিনি। আপনি যা দিয়েছেন তা নিয়ে আমি সন্তুষ্ট ছিলাম। আজকে আপনার কাছে আমি 3টি জিনিস চাইব, আপনি কি আমাকে দিবেন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্ত্র ভরা নয়নে খাদিজার দিকে তাকিয়ে আছেন এবং কোমল কণ্ঠে খাদিজাকে বললেন, হে খাদিজা, তুমি বলো তুমি কি চাও, আমি আমার জীবনের বিনিময় হলেও তোমার আবেদন পূরণ করার চেষ্টা করব। তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আমার প্রাণের স্বামী, আমার প্রথম আবদার হলো আপনার পুরাতন একটি জুব্বা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আমি যখন ইন্তেকাল করব, আপনার সেই পুরাতন জুব্বাটি আমার কাফনের কাপড় হিসাবে ব্যবহার করবেন। আপনার পুরাতন জুব্বায় আমাকে মুড়িয়ে কবরস্থ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে খাদিজা, এমন অহেতুক আবদার কেন করছো? তোমার ইন্তেকালের পর আমার পুরনো জুব্বা দিয়ে কেন তোমাকে দাফন করব? এতে করে মক্কার লোকেরা তো বলাবলি করবে যে একজন প্রভাবশালী এবং ধনাঢ্য মহিলা, যে কিনা একসময় মক্কার সবচেয়ে বড় ধনী ব্যবসায়ী ছিল, সেই মহিলার মৃত্যুতে একটু নতুন কাপড়ও জুটল না, স্বামীর পুরাতন জুব্বায় তাকে কবরস্থ করা হয়েছে। তুমি এমন আবদার কেন করছো? তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আমার স্বামী, আমি বিশ্বাস করি আপনার পুরাতন জুব্বা যদি আমার শরীরে থাকে
তাহলে আমার শরীরকে জাহান্নামের আগুনে ছুঁতে পারবে না, কবরের মাটি আমাকে চাপ দিতে পারবে না, আপনার জুব্বা মোবারকের বরকতে কবরের কোনো আযাব আমার হবে না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে খাদিজা, তুমি যেমন চাও তেমনই হবে, আমি আমার পুরাতন জুব্বা দিয়ে তোমাকে কবরস্থ করব। এরপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার দ্বিতীয় আবদার হলো, আমাকে যখন কবরে নামানো হবে আপনি নিজ হাতে কোলে করে আমাকে কবরে নামাবেন। এবং আমার তৃতীয় আবদার হলো, যতক্ষণ আমার কবরে মুনকার নাকির প্রবেশ না করবে ততক্ষণ আপনি আমার কবরের পাশ থেকে যাবেন না। কেননা মুনকার নাকির এসে যদি আমাকে 3টি প্রশ্ন করে, আমি খাদিজা সেই প্রশ্নের উত্তর কি করে দেব? আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন, আমার হয়ে আপনি নিজে আমার প্রশ্নের উত্তর দিবেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে খাদিজা, তোমার সব আবদার আমি পূরণ করব। এরপরে কিছুদিন পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইচ্ছামতো তার পুরানো জুব্বা মোবারক দিয়ে খাদিজাকে মরিয়ে দিলেন এবং নিজেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানাজা পড়িয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজ হাতে কবরে নামালেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরস্থ হওয়ার পর সকলেই সেখান থেকে চলে গেল, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেই দাঁড়িয়ে রইলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, সকলেই তো চলে গেছে, আপনিও বাড়ি চলুন। তখন নবীজি বললেন, আবু বকর, আমি বাড়িতে যাব না, যতক্ষণ মুনকার নাকির এই কবরে না আসবে ততক্ষণ আমি বাড়ি যাব না। কেননা আমি আমার খাদিজাকে কথা দিয়েছি তার কবরের 3টি প্রশ্নের উত্তর আমি দিয়ে যাব। এভাবে পুরো দিন কেটে গিয়ে সন্ধ্যা চলে আসলো। তখনও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে আছেন। এমন সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে নবীজিকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আদেশ দিয়েছেন এখান থেকে চলে যাওয়ার জন্য। কেননা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই খাদিজার কবরের 3টি প্রশ্নের উত্তর দিয়েছে। আপনি কোনো চিন্তা করবেন না, খাদিজার কবর এখন জান্নাতের বাগানে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের কিছুদিন পর নবীজির প্রিয় চাচা আবু তালেব ইন্তেকাল করেন। এই দুইজন ব্যক্তি সর্বদা নবীজিকে ছায়ার মতো আগলিয়ে রাখতেন। পরপর দুইজন প্রিয় মানুষ চলে যাওয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসিকভাবে প্রচন্ড ভেঙে পড়লেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে অনেক বাধা বিপত্তি, অনেক লাঞ্ছনা সহ্য করেও ইসলাম প্রচারে কখনো পিছুপা হয়নি। তিনি সর্বদা উম্মতদের জন্য চিন্তা করেছেন। প্রিয় দর্শক, ইসলাম প্রচারের স্বার্থে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওগুলো অন্যদের মাঝে শেয়ার করে দিন। ধন্যবাদ।